नमस्कार बंधुरा सोनालिज हैप्पी किचेने तुम्हादेर सबाइके आबार एकबार स्वागत जानाच्छि। आजके एकटा अन्य रकम रेसिपि तुम्हादेर साथे शेयर करब। पापड़ आमादेर बांगालीदेर खाबारेर पातेर प्रथम अथवा शेषे एक अनबद्ध संयोजन हये थाके। तो सेई पापड़के व्यवहार करे आजके तैरी करब लाउ दिए पापड़ेर तरकारी, एकदम अन्य रकम स्वादेर। तो चलो देखे नी रेसिपिटा आमी किभाबे तैरी करछि। रेसिपिटा तैरी करार जोन्नो आमी एखाने एकटा कचि लाउ बेश डुमो डुमो करे बड़ो बड़ो करे केटे निয়েছি। खूब छोटो छोटो करे काटार दरकार नेই। নিয়েছি একটা বড় সাইজের আলু, সেটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা আমি জলের মধ্যে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এবার মিক্সিং জারের মধ্যে আমি কিছুটা পরিমাণ আদা, 7-8 কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা এবং একটা বড় সাইজের টমেটো দিয়ে সেটার একটা মিহি পেস্ট বানিয়ে আমি রেখে দেব। দেখো পেস্ট রেডি। এরপর কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে আমি 6 থেকে 7টা পাঁপড় টুকরো টুকরো করে কেটে সেগুলোকে ভেজে রেখে দেব। পাঁপড়টা আমার রান্নার একদম শেষে প্রয়োজন পড়বে। পাঁপড় ভাজা হয়ে গেলে এবার সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা জিরে, দুটো চেরা কাঁচা লঙ্কা এবং তেজপাতা ফোড়ন হিসাবে। তারপর কুচনো পেঁয়াজ দিলাম এবং পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা মোটামুটি হয়ে গেলে আমি অ্যাড করে দেব আগে থেকে বেটে রাখা টমেটো এবং আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা, এবং 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর আমি ধীরে ধীরে শুকনো মশলাগুলো অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো। গুঁড়ো মশলা অ্যাড করার পরও আবার আমি 2 থেকে 3 মিনিট ভালো করে সমস্ত মশলাগুলিকে কষিয়ে নেব। দেখো মশলা বেশ ভালো করে কষে গেছে। এবার আমি এর মধ্যে ধীরে ধীরে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা লাউ এবং একই সঙ্গে অ্যাড করে দেব আলুগুলিও। হয়তো তোমাদের মনে হতে পারে যে আলু সিদ্ধ দেরি করে হবে, কিন্তু দেখবে যখন রান্নাটা শেষ হবে আলু এবং লাউ একই সঙ্গে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। মশলার সাথে ভালো করে আলু এবং লাউটা মাখিয়ে নেব এবং 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে সবজিটা একটু নরম হয়ে যায়। দেখো এই অবস্থায় আমি রান্নায় কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। যে বাটিতে আমি মশলা বেটেছিলাম সেই বাটিটা ধুয়েই আমি কিছুটা জল এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং অবশ্যই সামান্য চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি ব্যবহার করলে তার স্বাদ হয়ে ওঠে অনবদ্য। হালকা করে নেড়ে নিয়ে আমি অন্তত 10 মিনিটের জন্য রান্নাটাকে ঢেকে দেব। 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখো সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই সময় আগে থেকে ভেজে রাখা যে পাঁপড়গুলি ছিল সেগুলোকে আমি হাতের সাহায্যে কিছুটা গুঁড়িয়ে নিয়ে
ওপর দিয়ে রান্নায় ছড়িয়ে দেব। কিছুটা পাঁপড় খুব ছোট ছোট করে গুঁড়ো করব, আর কিছুটা পাঁপড় আমি একটু বড় বড় করেই রাখবো, যাতে খাওয়ার সময় মুখে পড়ে, তাতে খেতে আরও ভালো লাগবে। এইভাবে পাঁপড়গুলিকে আমি টুকরো টুকরো করে রান্নার মধ্যে অ্যাড করে দেব। একটা দুটো আমি রেখে দিচ্ছি, যাতে পরে আমি গার্নিশিংয়ের জন্য সেটা ব্যবহার করতে পারি। হালকা হাতে নেড়ে দেব। রান্না কিন্তু আমার প্রায় শেষের পথে। আবার আমি 1 থেকে 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব। রান্না পুরোপুরি কমপ্লিট। এবার আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এখানে ধনেপাতা ব্যবহার করতে পারো। রান্না একদম কমপ্লিট এবং গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে পরিবেশনের জন্য এই লাউ পাঁপড়ের তরকারি একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আবার আসবো পরবর্তী ভিডিওতে একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।